গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে নাহিদ ইসলামকে জড়িয়ে সংবাদ প্রকাশের তীব্র প্রতিক্রিয়া জানালো এনসিপি। দলটির অভিযোগ, তথাকথিত গোয়েন্দা রিপোর্টের অপব্যবহার করে কিছু গণমাধ্যম অনুসন্ধানী সাংবাদিকতার নামে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে। এ বিষয়ে মানবজমিন, কালবেলা, কালের কণ্ঠ ও এনটিভি সহ বেশ কয়েকটি গণমাধ্যমের বিরুদ্ধে প্রতিবাদ ও বিভ্রান্তিকর তথ্য সংশোধনের আহ্বান জানান দলটির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত। সম্প্রতি এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব কথা জানান সালেহ উদ্দিন সিফাত। তিনি জানান, নাহিদ ইসলামের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের সূত্র ধরে প্রতিবেদনে তাকে জড়ানো হয়েছে। অথচ আতিক বর্তমানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে কর্মরত এবং নগদ তখন বাংলাদেশ ব্যাংকের অধীনে ছিল। এ তথ্য ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হয়েছে বলে দাবি জানান যুগ্ম সদস্য সচিব। এনসিপির মতে এসব প্রতিবেদন ১/১১ সময়ের মতো ফরমাইশি রিপোর্টিংয়ের উদাহরণ, যা সাংবাদিকতার ন্যূনতম নীতিমালা লঙ্ঘন করে। দলটির দাবি, এসব কাজ রাজনৈতিক প্রতিহিংসার অংশ এবং গণমাধ্যমের স্বাধীনতা আজ রাজনৈতিক প্রভাবের কারণে হুমকির মুখে পড়েছে। এছাড়া প্রতিবেদনের পরপরই দেশের একটি প্রভাবশালী রাজনৈতিক দলের মিডিয়া সেল থেকে এনসিপি ও নাহিদ ইসলামকে নিয়ে ধারাবাহিক ফটো কার্ড প্রচার করা হয়, যা পরিস্থিতিকে আরও স্পষ্ট করে। বিজ্ঞপ্তিতে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি জানিয়ে বলা হয়, মালিকানা বদল হলেও গুণগত পরিবর্তন আসেনি। এনসিপি মনে করে এই পরিস্থিতি পরিবর্তনে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন অবিলম্বে বাস্তবায়ন জরুরি।